ओम शांति। गुड मॉर्निंग। आज 29/11/2024 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, যদি তোমরা শিব বাবার কদর রাখো তাহলে তার শ্রীমত পর চলতে থাকো। শ্রীমত পর চলনা অর্থাৎ বাবাকে কদর করনা। কদর মানে কি? মাহাত্ম্য, বাবাকে ভ্যালু, বাবার মূল্য রাখো। কত বড় বাবা, কোথা থেকে আসছে? পরম ধাম থেকে এসে বাবা আমাদের প্রত্যেকটি কর্মের জন্য শ্রীমত দিচ্ছে। যত যত বাবার শ্রীমতগুলোকে পালন করব তবেই বলবো বাবার মাহাত্ম্য, বাবার ভ্যালুকে আমরা জানছি। বাবা আমাদের কত সুন্দর জীবন বানাচ্ছে। শ্রীমত, শ্রী মানে সুন্দর, মত, শ্রীমত মানে ভগবানের হাত। ভগবানের হাত ধরে আমরা যদি চলি, প্রত্যেকটি কাজ করি, তাহলে জন্ম জন্মান্তরের কামাই আমাদের জমা হচ্ছে। সত্যযুগে উঁচু পদের অধিকারী হয়ে যাব। প্রশ্ন, बच्चे बाप से भी बड़े जादूगर है, कैसे? ऊंचते ऊंचू बाप को अपना बच्चा बना देना, तन मन धन से बाप को वारिस बनाकर बारी जाना, यह बच्चों की जादूगरी है। बाबा की बोलছে, উঁচুতে উঁচু বাবা, সেই বাবাকে আমরা তার সন্তান বানিয়ে দিচ্ছি। কি করে? যেমন লৌকিক মা বাবা তার যত বিষয় সম্পত্তি চলে যাওয়ার আগে কাকে দেয়? সন্তানকে দেয়। ঠিক সেরকম আমরাও শিব বাবাকে আমাদের কাছে যা কিছু আছে, শরীর, মন, অর্থ, সব শিব বাবার নামে করে দিয়ে শিব বাবার উপর কুরবান যাব। অর্থাৎ সেগুলো দিয়ে আমরা ফেরত চাইব না। এটা হলো বাচ্চাদের জাদুগিরি। কারণ এগুলো দিলে বাবা আমাদের কি করছে? যে আবি ভগবানকে ওয়ারিশ বানাতে, ভগবানকে ওয়ারিশ বানিয়ে দিচ্ছে। সে 21 জন্মের জন্য উত্তরাধিকারের অধিকারী হয়ে যাচ্ছে। সত্যযুগের ধন, দৌলত, অর্থ, সম্পত্তি সব বর্তমানের আধার দিয়ে। তো বাবা বলছে, যত তোমরা এগুলো জমা দেবে, তোমাদের সুদে আসলে আমি সত্যযুগে এগুলো রিটার্ন দেব, কিন্তু এগুলো ফেরত নেবে না। প্রশ্ন, ট্রিব্যুনাল কিন বাচ্চোं के लिए बैठते हैं? ট্রিব্যুনাল মানে আদালত, কোর্ট আদালত করে না, বিচার হয়, বিচারাশালা। তো বাবা বলছে যে जो दान की हुई चीज को वापस लेने का संकल्प करते हैं, বাবাকে দিয়ে আবার যদি সেটা রিটার্ন নাও, হ্যাঁ, তন মন ধন সব দিয়ে, না বাবা এগুলো তোমার না, এগুলো আমার, আমাকে ফেরত দাও, তাহলে কি বলবে? সে মায়াকে বসে ডিসসার্ভিস করে। এইরকম বাচ্চাদের অন্তিম সময় ট্রিব্যুনাল বসবে। বাবা বলছে, অবিনাশী জ্ঞান রত্ন দিয়ে বুদ্ধিরূপী ঝুলি ভরো, তাহলে মালামাল হয়ে যাবে। বাবা যে সুন্দর সুন্দর রোজ রোজ জ্ঞান রত্ন দিচ্ছে, এগুলো প্র্যাকটিক্যালি ধারণ করে বুদ্ধিতে রাখো। किसी भी प्रकार का अहंकार देखियो না। সার্ভিস লায়ক হয়ে কখনো ট্রেটার বন ডিসসার্ভিস করো না। অর্থাৎ বাবার সেবা করতে করতে, বাবাকে এতদিন ধরে সাথে রেখে আবার যদি নিজের মনমত পরমত চলে যদি খারাপ কাজ করো, তাহলে সেটা ধর্মরাজের সাজা খাবে। সে ট্রেটার হয়ে যায়, বাবার থেকে আলাদা হয়ে যায়। दान देने के बाद बहुत बहुत खबरदार থাকো। দান দিয়ে हुई चीज কখনো ফেরত নেয় না। সংকল্প মাত্র যেন না আসে, কারণ আমি শিব বাবাকে দিয়েছি, শিব বাবা এগুলো আমাদের সুদে আসলে সত্যযুগে ফেরত দেবে। फिर वरदान, डायरेक्ट परमात्म लाइटेर कनेक्शन दिए द्वारा अंधकार को भगाने वाले लाइट हाउस भव। अर्थात आमादेर साथे सोजा आत्मार साथे परमात्मार कानेक्शन यदि करी, তাহলে বাবার পাওয়ারগুলো আমাদের মধ্যে আসছে আর আমাদের নেগেটিভ অন্ধকারগুলো চলে যাচ্ছে। তখন আমরা লাইট হাউস হয়ে যাচ্ছি। বাবা বলছে, আপ বাচ্চোं के पास ডাইরেক্ট পরমাত্ম লাইটের কানেকশন আছে। সবার তো নেই। কাদের? আমরা যারা ব্রহ্মাকুমারীরা আমরা চিনেছি আত্মা কি, পরমাত্মা কি। শুধু সমানে স্মৃতির সুইচ অন করে দাও, তাহলে ডাইরেক্ট লাইন থেকে অন করো। হ্যাঁ, সমান কে? আমি আত্মা, মাস্টার সর্বশক্তিবান, ব্যাস আমি বিন্দু, বাবা বিন্দু। বাবা তোমার শক্তির আলো আমার মধ্যে আসছে, অটোমেটিক্যালি আসতে থাকবে।
তাহলে এইভাবে বাবা বলছে সমানের স্মৃতির সুইচ ডাইরেক্ট বাবার থেকে অন করে দাও, তাহলে তোমার মধ্যে লাইট এসে যাবে। लाइट मतलब कि बाबार ज्ञान गुण शक्तिर वाइब्रेशन, और कितना भी तखन गहरा सूर्य की रोशनी को छिपाने वाला काला बादल हो वही भी भाग जाएगा। माने एरकम स्थिति यदि आमरा थाकी बाबार कानेक्शने, ताहले बाबा हलो सूर्य, এই সূর্যের রশ্মিতে বাদল মানে মেঘ, মেঘ কতই একে ঢাকা রাখুক না কেন কিন্তু সেটা পারবে না, কারণ বাবা হলো সর্বশক্তিমান। এতে স্বয়ংকে লাইট রূপে থাকো। কিন্তু অরকলি আমরা নিজেরাও লাইট হচ্ছি, তা আমাদের দ্বারা অনেক আত্মারাও লাইট হয়ে যাবে, হালকা হয়ে যাবে। স্লোগান সব পুরুষার্থের মধ্যে তীব্র বন, সব পুরুষার্থ করে তীব্র গতিতে এগোও, তাহলে তোমার ভাইব্রেশনে অনেক আত্মাদেরও মায়া সহজে চলে যাবে। কারণ আমরা যখন যোগযুক্ত হয়ে বসি আমাদের ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই ভাইব্রেশনে যারা কমজোর আত্মা, দুর্বল আত্মা, তাদের কাছেও যায় সেটা। তাই আমরা যদি পরম ধামে বসে কম্বাইন্ড হয়ে সারা বিশ্বকে সাকাশ দিই, তাহলে কমজোর আত্মারাও, দুর্বল আত্মারাও এই ভাইব্রেশন ক্যাচ করবে। এই জন্য বাবা বলছে পুরুষার্থে তীব্র হও, আত্মার সাথে পরমাত্মার কানেকশন জুড়ে দাও, বাবার প্রত্যেকটি শ্রীমত মেনে চলো, কর্মযোগী হয়ে কর্ম করো, তাহলে কদম কদমে আমাদের বিজয় হবে, আমাদের ভাগ্যের খাতা তৈরি হবে। ওম শান্তি, ওম শান্তি।